মিরপুরের স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশকে সত্যিকার গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে একথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। স্থায়ী কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর জাতি তার বরেণ্য ব্যক্তিদের হারিয়েছে। তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় বিএনপি। জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই ছিল আজকে আমাদের সাথে। শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসছি আমরা শহীদদের। তাদেরকে ভোলা সম্ভব না, তাদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। দেশের সার্বিক শান্তি কামনা করছি, সকলের জন্য মঙ্গল হয়। যারা হত্যাকারী ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করা, এবং আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটিকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত আত্মত্যাগ তার ধারাবাহিকতা মনে করি। ৭১-এ বিজয়ের দ্বার প্রান্তে জাতিকে মেধাশূন্য করতে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমন প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব আর সাংস্কৃতিক কর্মীদের। জাহিদ রহমান, RTV, ঢাকা।